লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়মাটির প্রশ্নবিচির 2024 সালের পরিবেশ ও বিজ্ঞানের 23 নম্বর স্কুলটা। দেখো, আগের ক্লাসে আমরা 1 থেকে 22 নম্বর স্কুল পর্যন্ত সমস্তগুলো কমপ্লিট করেছি। যারা দেখোনি প্লেলিস্টে গিয়ে চেক করো, সেখান থেকে তোমরা দেখে নেবে, পরপর স্কুলগুলো দেওয়া আছে। তো আজকে দেখো 23 নম্বর স্কুলটা করবো। 23 নম্বর স্কুলের নাম হচ্ছে রামকৃষ্ণ শিক্ষালয়া, হাওড়া। হাওড়ায় যে রামকৃষ্ণ একটা স্কুল আছে, তো সেই রামকৃষ্ণ শিক্ষালয় স্কুলের প্রশ্নপত্রগুলো করব। তো দেখো, পরপর একের পর এক আমরা সমাধান করব। প্রথমে কি দেখছি না, একের দাগে 7টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে, সেইগুলো আমরা ঝটপট করে সমাধান করব। প্রথমে দেখো, প্রথমে বলেছে গ্রাফাইট কি। গ্রাফাইট হচ্ছে একটা অধাতু, যেটা তাপ ও তড়িতে সুপরিবাহী। জীবজড়ের মধ্যবর্তী পর্যায়ের নাম কি? ভাইরাস। ব্যবহার করা বজ্র ফেলে না দিয়ে আবার কাজে লাগানোকে বলে রিইউজ। সরল যন্ত্র নয় কি না সেলাই মেশিন। মৌমাছি নাচের ভাষা আবিষ্কার করেন কে? বিজ্ঞানী কার্ল ফ্রন ফ্রিস। এসআইতে আলোর তীব্রতার একক কি না ক্যান্ডেলা। 10% সূত্র কে বলেছিলেন? উত্তর লিন্ডেম্যান। লিন্ডেম্যানের 10% সূত্র। এবার দেখো ড্যাশ পূরণ দিয়েছে। একের দাগেরটা কি বলেছে? দুটি পরস্পর মৌলে পরস্পর যুক্তার ক্ষমতাকে বলে যোজ্যতা। উই পোকা সেলুলোজ পরিপাকে সাহায্য করে টাইকোনিক্স। টাইকোনিক্স। স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তাকে কি বলা হয়? নততল। কি বলে? নততল। প্যারামোসিয়াম ড্যাশ রাজ্যের অন্তর্ভুক্ত? প্রোটোজোয়ার অন্তর্ভুক্ত। স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া বজ্রর নাম কি? তুলো। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সানোমিটার যন্ত্র দিয়ে। পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস কি? সূর্য। 7টা ড্যাশ পূরণ কমপ্লিট করলাম। এবার দেখো ঠিক ভুল দিয়েছে। আফ্রিকার গভীর জঙ্গলে ছাড়া শিম্পাঞ্জিদের অন্যান্য প্রাকৃতিক পরিবেশে পাওয়া যায়, সম্পূর্ণ ভুল। প্রাণীর রাজ্যকে বলা হয় প্রশিষ্ট, সম্পূর্ণ ভুল। প্রাকৃতিক চুম্বকের 94টি মোড় পাওয়া যায়, এটা সম্পূর্ণ সঠিক। খাদ্য পিরামিডের একটি ধাপকে বলে খাদ্যজাল, ভুল। ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর বলে। তিমি হলো বৃহত্তর স্তন্যপায়ী জলজ প্রাণী, সঠিক। দইয়ে সাজাতে যে ছত্রাক থাকে তারাই দুধকে দইতে বানায়, এটা সম্পূর্ণ ভুল। ভূমি ও নততলের মাঝে যে কোন ছোট হবে, নততলের সুবিধা তো কম হবে, এটা সম্পূর্ণ ভুল, বেশি হবে। এসে কি প্রশ্ন বলেছে দেখো, কোন শৈবালকে জলের রেশম বলা হয়? উত্তর হবে স্পাইরোগাইরা। মাছেদের কোন পাখনা নৌকো বেটার মতো কাজ করে? এটা 170 পেজের টেক্সট বই দেখো, সেখানে ছবি আঁকা আছে, ওখান থেকে তোমরা দেখে নেবে। তোমার হাতের কনুই, হাত একটি তৃতীয় শ্রেণী লিভার, এটা আলম্ব কোথায় না কনুইতে থাকে, ঠিক আছে, কনুইতে এটা থাকে। পরের প্রশ্ন দেখো, কোন যন্ত্রের ঘর্ষণ, কোন যন্ত্রের কোনো অংশ ঘর্ষণ বেশি হয় সবচেয়ে? না চলমান অংশে, যেটা চলতে থাকে চলমান অংশে ঘর্ষণটা সবচেয়ে বেশি হয়। বলেছে খাদ্য পিরামিডে কোন স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি? দ্বিতীয় স্তরে। চটের ব্যাগ তৈরি কোন ধরনের বজ্র, অর্থাৎ জৈব ভঙ্গুর, যেটা মাটিতে মিশে যায়। একটি গুপ্তবীজির নাম হচ্ছে আম এবং ব্যক্তবীজির নাম হচ্ছে পাইন গাছ। এরপর দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলন আমরা করব 5এর দাগের, ঠিক আছে, 5এর দাগের 7টা দিয়েছে, তো সেই 7টা ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ আমরা করব। তো একের দাগেটা কি বলে দেখো, নীল তিমির প্রধান খাদ্যের নাম কি? নীল তিমির প্রধান খাদ্য হচ্ছে কি? ক্রিল মাছ। ক্রিল মাছ হচ্ছে নীল তিমির প্রধান খাদ্য। এরপরেরটা বলেছে দেখো যে পুরুষ মশা কী হবে? গাছের রস খায়। স্ত্রী মশা কিন্তু মানুষের রক্ত খায়, কিন্তু পুরুষ মশা কী খায় না গাছের রস খায়। এরপরটা বলছে দ্বিতীয় শ্রেণী লিভার। দ্বিতীয় শ্রেণী লিভারের নাম হচ্ছে কি? জাতি। জাতি হচ্ছে দ্বিতীয় শ্রেণী লিভার। দেখো তোমাদের আলাদা আলাদা কালার দিয়ে করছি যাতে তোমাদের সুবিধা হয়, যা মিশে না যায়। তারপর হচ্ছে বাঘের প্রিয় খাদ্য। বাঘের প্রিয় খাদ্য হচ্ছে হরিণ ও শূকরের মাংস। হরিণ ও শূকরের মাংস হচ্ছে বাঘেদের প্রিয় খাবার। এরপর এটা বলছে এসআইতে বলের একক কি? এসআইতে বলের এককের নাম কি? নিউটন। নিউটন হচ্ছে এসআইতে বলের একক। পরের প্রশ্ন দেখো, মানুষের দেহে বসবাসকারী প্রাণীর নাম কি? উত্তর হবে ফিতাকৃমি। ফিতাকৃমি মানুষের দেহে বসবাস করে। নতুন উদ্ভিদ জন্মানোর জন্য প্রয়োজন কি? না পরাগ মিলন। কি প্রয়োজন নতুন উদ্ভিদ জন্মানো? না এটা পরাগ মিলনটাই প্রয়োজন। তো এই ছিল টোটাল দেখো ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের 7 নম্বরের প্রশ্ন। তো আমরা ঝটপট করে করলাম। এরপরে আমরা 6এর দাগে চলে যাচ্ছি। 6এর দাগে কী কী দিয়েছে দেখো না, 6এর দাগে তোমাদের 3 নম্বরের 5টা বড় প্রশ্ন দিয়েছে, সেগুলো আমরা করব, এবং তারপরে 7এর দাগও আছে। তো দেখো প্রথম প্রশ্ন কী বলছে, তোমার দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত এমন 3টি জিনিসের উদাহরণ দাও এবং যেখানে তুমি বাধ্য হও আনুমানিক পরিমাপ করতে। এটা 150 পেজের রায়মাটির সরকার পেয়ে যাবে। দুটি পাখির নাম লেখো যারা শীতকালে দেখতে পাই, যারা পরিযায়ী পাখি, ঠিক আছে। শিম্পাঞ্জিরা কী খায়? উই পোকা, বাদাম, এগুলো খায়। ধাতু অধাতুর পার্থক্য 99 পেজে পাবে। পরিসেবন কি? 94 পেজে পাবে। রায়মাটির সরকার সবগুলো হবে। জটিল যন্ত্র কাকে বলে? এটা দেখো দুটি জটিল যন্ত্র সিঁড়ি ও ব্যাগের চেন, এটা 269 পেজে পাবে। এটা জটিল যন্ত্র কাকে বলে? শ্রমিক মৌমাছিটা কী কাজ করে? 337 পেজে পেয়ে যাবে। শক্তি নির্দেশার সূত্র
এবং তড়িৎ শক্তি থেকে তাপশক্তি রূপান্তরটি উদাহরণ, এটা ইস্ত্রি, ইলেকট্রিক ইস্ত্রি হবে। আর নিত্যতার সূত্রটা 178 পেজে পেয়ে যাবে। একবীজপত্রী দ্বিবীজ উদ্ভিদের নাম লেখো এবং আলাদা করবে কী করে, তাই তো, এটা 305 নম্বর পেজে প্রত্যেকে পেয়ে যাবে। ছাতের দাগেরগুলো কী বলেছে দেখো, ছাতের দাগের বলছে বজ্র পদার্থের ফোড়ার পদ্ধতি। তো ফোড়ার পদ্ধতিটা তোমরা প্রত্যেকে জানো, এটা পাবে দেখো 364 নম্বর পেজে পেয়ে যাবে। এবং একটি জৈব ভঙ্গুর পর্যপদ আনাজের খোসা, জৈব ভঙ্গুর হচ্ছে প্লাস্টিক। দুটি বিষাক্ত সাপের নাম কেউটে আর চন্দ্রবোড়া, কেউটে চন্দ্রবোড়া। আর হাতিরা সুরের সাথে কীভাবে কী কী কাজ করে 337 পেজে পাবে। তিমি সাঁতার কাটার রঙের নাম কি না ফ্লিপার, ফ্লিপারের সাহায্যে তিনি সাঁতার কাটে। তারপরে বলেছে দেখো চ্যাপ্টা প্রাণীদের বৈশিষ্ট্য কি, চ্যাপ্টা কৃমি প্রাণী 303 পেজে। এরা কোন পর্বে অন্তর্ভুক্ত প্রাণী, তারা মাছের বৈশিষ্ট্য, এটা কোন পর্বে, এটা 97 পেজে খুঁজলে পাবে। পরমাণু কাকে বলে 84 পেজে। ধাতু অধ্রুব পার্থক্য 99 পেজে পাবে। প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে 142 নম্বর পেজে পাবে। সৌরদিন 148 পেজে। ভর মাপা যন্ত্র হচ্ছে দাঁড়িপাল্লা। টেবিলের উপর আটকানো স্প্রিংয়ের উপর একটি ক্যাম্পিস বল লেগে সহ স্প্রিংটাকে জোরে চাপলে সংকুচিত হচ্ছে, তারপর হাত সরিয়ে নিলে কী হবে, কেন হবে, এটা আছে 153 নম্বর পেজে তোমরা প্রত্যেকে পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের টোটাল 23 নম্বর স্কুলের প্রশ্নপত্র। সকলকে আমি বলা যে তোমরা যারা যারা দেখছো কোনো সমস্যা থাকলে কমেন্টে লেখো, যদি কোনো প্রশ্নের সমস্যা হয় বা বইয়ের পেজ নাম্বার সঙ্গে না মেলে কমেন্টে লেখো, আমি অবশ্যই সেটা জানিয়ে দেবো তোমাদেরকে। আর তোমাদের বলে রাখা, তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করো। আজকে আমরা 23 নম্বর স্কুলটা পর্যন্ত করলাম, এরপরে আমরা 24 নম্বর অর্থাৎ শেষ স্কুলটা করবো। এবং ক্লাস 6-এ প্রায় সমস্ত বিষয় এই সাবজেক্টে ছাড়া আছে। ভূগোল তো অলরেডি শেষ করা আছে, ইতিহাসও দেওয়া আছে, আর একটা স্কুল করলে বিজ্ঞানটা কমপ্লিট হয়ে যাবে। তো সকলকে ধন্যবাদ, দেখা যাচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র 24 নম্বর স্কুল নিয়ে আমরা আলোচনা করব।